নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম এবং জান্নাতের বিশেষ কিছু দৃশ্য দেখিয়েছেন মেরাজের সফরে। সেগুলো কি ছিল? জাহান্নামের বিশেষ কিছু আযাব, বিশেষ কিছু শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। এই শাস্তিগুলো সেই সকল অপরাধের যে অপরাধগুলো অন্য অনেক অপরাধের চাইতে অনেক বেশি ভয়াবহ। এর মধ্যে একটা হলো গীবত। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের সফরের কোন একটা মুহূর্তে তিনি জিবরিলের সাথে যাচ্ছেন। জিবরিল তাকে দেখালেন যে এ হলো জাহান্নাম, যেখানে আল্লাহর অবাধ্যরা, পাপিষ্ঠরা, যাদেরকে এই ঠিকানায় আসতে হবে, অনন্তকাল কাফেররা এখানে জ্বলতে থাকবে, শাস্তি হতে থাকবে, মৃত্যু হবে না, শুধু শাস্তি এবং কষ্ট ভোগ করতে থাকবে। এর মধ্যে জাহান্নামের একটা দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখে পড়লো। তিনি দেখতে পেলেন যে কিছু লোক, তাদের হাতে অনেক বড় বড় নখ। এই নখগুলো সাধারণ কোনো নখ নয়, এগুলো লোহা পিতলের নখ, অনেক বড় বড়। তারা সেগুলো দিয়ে তাদের মুখ আঁচড়াচ্ছে এবং বুক আঁচড়াচ্ছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে। তাদের এই নির্মম শাস্তি, এই কষ্ট, এটা স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে এবং তাদের এই জ্বালা যন্ত্রণা কষ্ট হচ্ছে, এটা তারা ইচ্ছাকৃত করছেন তা নয়, বরং অটোমেটিক সেট হয়ে আছে যে তাদের এই হাতে থাকা লোহা বা পিতলের নখ দিয়ে তাদের নিজের মুখ নিজেরা খাবলাচ্ছে, নিজের বুক তারা খাবলাচ্ছে, ছিলে ফেলছে এবং সেখান থেকে রক্ত ঝরে পড়ছে, কষ্ট হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরিলকে, এরা কারা, কেন তাদের এই শাস্তি হচ্ছে? তখন জিবরিল বললেন, এরা হলো সেই অপরাধী যারা দুনিয়াতে যেখানে সেখানে বসে গীবত শিকায়াত করত, মানুষের পেছনে মানুষের দুর্নাম করত, মানুষের পেছনে সমালোচনা করত। কারোর দোষ হয়তো আছে, কিন্তু সেই দোষটা তার সামনে না বলে পেছনে অন্যদের কাছে বলে বেড়াতো। এই অপরাধের কারণে তাদের এই শাস্তি হচ্ছে এবং এই শাস্তি তাদের হতেই থাকবে দীর্ঘকাল পর্যন্ত। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আরেকটা দৃশ্য দেখতে পেলেন যে কিছু মানুষ তাদের জিহ্বাকে জাহান্নামের কেচি, আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে, বারবার কাটা হচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে, আবার কাটা হচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে। এই নির্মম শাস্তি দেখে, অনবরত এই শাস্তির মধ্যে তারা যন্ত্রণার মধ্যে, আযাবের মধ্যে আছে, এই দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন যে এরা আবার কারা, তাদের কেন এই দুরবস্থা? তখন জিবরিল বললেন, হে আল্লাহর রাসূল, এরা হলো সেই হতভাগা যারা দুনিয়াতে মানুষকে নসিহত করত কিন্তু নিজেরা আমল করত না, যারা মানুষকে অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু সে ভালো কথার উপর আমল করত না। যে বক্তা, যে আলোচক, যে ওয়াইজ, যে লম্বা লম্বা লেকচার দেনেওয়ালা, যে হুজুর অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু নিজে আমল করত না, তাদের শাস্তি হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে তিনি বুঝতে পারলেন যে তার উম্মতের মধ্যে, মানব জাতির মধ্যে যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা প্রদান করে, অনেক ভালো ভালো কথা বলে অথচ সে কথা অনুযায়ী আমল করে না, এই হতভাগা, এই কপাল পোড়া, এই খারাপ মানুষগুলোর জন্য শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার মতো নেক আমল আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। মানুষকে নেক আমলের কথা বলতে হবে, নিজে করতে পারি না বা নিজের দুর্বলতা আছে, এই অজুহাতে নেক আমলের কথা মানুষকে বলা ছাড়া যাবে না। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে আমি যে কথাটি মানুষকে বলছি সে কথাটি আমি নিজে আমল করছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের প্রতিটি কথা আমরা যা বলি তার প্রতিটি হরফ অনুযায়ী আমাদেরকে আমলের তৌফিক দান করুন।